বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, চট্টগ্রাম পটিয়া বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকাত আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিলহুল আলী, চট্টগ্রাম। দরে মুস্তাফা কা ফকির হো, দরে মুস্তাফা কা ফকির হো, মেরা রিফাত। السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك يا نور من نور الله. الحمد لله الذي نزل الفرقان على الحق حبيبه الأمين، والصلاة والسلام على حبيبه الذي من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله الطيبين وصحبه الطاهرين وأوليائه الصالحين وعلمائه العالمين
العاشقين إلى يوم الدين أجمعين সকলে মহব্বত নিয়ে আমার মুখে মুখে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাতাহদী إلى صراط مستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا লাখো কোটি সালাম জানাই নবী আপনার চরণে দয়া করে পার করাবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে যারে রাতের হাওয়া ওরে যারে মদিনা মুদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা وعلى آله يا رسول الله
রসুল গোসল করাইয়া কাফন পড়াইয়া নবী দিবে গো যখন কবরে শুইয়া লইয়া গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो हमें एक बार मदीना में बुला लो सलातुन या मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका ते अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका ते अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मक़ाम हबीब है मैं मरीद इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी मैं बड़ा रकबीर हो मैं बड़ा अमीर कबीर हो शागे दो सारा कासीर हो दरे मुस्तफा का फकीर हो दरे मुस्तफा का फकीर हो मेरा रिफ़अतों में नसीब है मेरे विर्द लबो है नबी नबी उपस्थित चट्टग्राम জেলার সুপ্রসিদ্ধ স্থান অসংখ্য আল্লাহর ওলিগণের পদাচরণায় ধন্য এই ফটিকছড়ি ধর্মপুর ভক্তপুর অনির্বাণ সংঘ স্থানীয় কমিটির
যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত 26তম আজিমুশান নূরানী মাহফিলের এই তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, সামনে বসা আমার পিতার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী ভাইয়েরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার পর্দানশীন মেহেরবান মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমার মতো একজন নাখান্দা গুনাহগার, নাসিস, বেইলম বেহেলম, যোগ্যতাহীন, নর্দমার কীটের চাইতো অধম ক্ষুদ্র ব্যক্তিকে এই জান্নাতি মাহফিলে বসে অসংখ্য উলামায়ে আযমের নূরানি চেহারা দেখার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবারে আসুন সবাই একবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই প্যারা নবী, হায়াতুন নবী, কমলি ওয়ালা নবী, নূর মুজাসসাম, ফখর আদম ওয়া বনি আদম, আনিসুল গরিবিন, head of the light, head of the power, light of all light, head of the messengers department, provider of all paradise, Rasul Akram sallallahu ta'ala alayhi wa sallam, নূরানি আলিশান জিন্দা চরণদাই শরীফায় মুবারক জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। যদিও বা এই আয়াতের কোনো তাফসীর, কোনো তাহকিক করার মতো শক্তি আমার মাঝে নাই, কারণ আমি সব সময় বলি কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? একটু জোরে বলে কার কিতাব? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে। আর তাফসীরও বা করি কেমনে? একদিকে যোগ্যতা নাই, অপরদিকে এক একটি জান্নাতের ফুল, জগৎ খ্যাত আলেম আজকের স্টেজে বসা রয়েছে। আলহামদুলিল্লাহ বলো ঠিক না বে ঠিক? আরে জোরে বলুন ঠিক না বে ঠিক? এনারা কি শুধু আলেম? কথা বলেন, শুধু আলেম? আমার রাসূল বলেন, উম্মত তোমরা কি জানো হোয়াট ইজ কি অফ প্যারাডাইস? জান্নাতের চাবি কি? তখন আমরা বলি as-salatu miftahul jannah. Key of paradise is fear of Lord, fear of God, fear of Allah. জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আমার রাসূল বলেন শুধু তাই নয়, আল উলামাউ মাফাতিহুল জান্নাহ ওয়া খুলাফাউল আম্বিয়া। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা পৃথিবীর জমিনে যে সমস্ত উলামায়ে আহলে সুন্নাহকে ধারণ করে রাখো, তাজিম করে রাখো, সম্মান করে রাখো, এরা শুধু আলেম নয়, তোমাদেরকে বলে দিচ্ছি ১৫০০ বছর পূর্বে আমার রাসূল বলে দিয়েছেন এক একটা শরীয়তের আলেম হচ্ছে এক একটা জান্নাতের চাবি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেক আলেম একটা একটা জান্নাতের, কথা বলেন, একটা একটা জান্নাতের। ওয়া খুলাফাউল আম্বিয়া, এবং রাসূলগণের খলিফা, প্রতিনিধি, নবীগণের প্রতিনিধি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। আসুন তাহলে এই রকম একটি একটি জান্নাতের চাবি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে রৌনক বসে রয়েছেন। আরে জোরে বলুন না। তদুপরি হাদিসে পাকের মধ্যে রয়েছে ফাদলুল কালাম
ফাদলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালামে কাফাদিলিল্লাহি তাআলা আলা খালকিহি। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য সকল কালামের উপরে ওই রকম শ্রেষ্ঠত্ব যেইভাবে গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব রয়েছে। জোরে বলুন না। গোটা সৃষ্টির উপরে যেইভাবে আল্লাহর শ্রেষ্ঠত্ব, তদ্রূপ সকল কালামের উপরে আল্লাহর কালাম শ্রেষ্ঠ। আরে জোরে। আজকে আমাদের মাঝে দ্বিধা বিভক্তির পর বিভক্ত হচ্ছে, কারণ একটাই, আমরা কোরআনের সঠিক তাত্ত্বিক বিশ্লেষণ আমরা জানতেছি না। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? আরে বাবা, যাকে আমরা ডকুমেন্ট অফ ইসলাম জানি, দলিলুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম, যার নাম হচ্ছে সাইয়্যিদুনা ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না। যিনি মেরাজের রাত্রিতে উলামায়ে আহলে সুন্নাহর শান মান আল্লাহর রাসূলের সামনে তুলে ধরেছিলেন, মুসা কালিমুল্লাহর সামনে। আরে জোরে বলুন না। তিনি বলে দিচ্ছেন আল্লাহর কোরআন এটা সহজ কোনো গ্রন্থ নয়, যার বাড়ি লৌহে মাহফুজ, যেখানে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআনকে নাযিল করেছি আমি এবং কোরআনের তত্ত্বাবধায়ক আমি। আরে জোরে, আর একটু জোরে। তখন এই গ্রন্থ সহজ গ্রন্থ নয়। ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলেন লিকুল্লি আয়াতিন সিত্তুনা আলফু ফাহমিন, জেনে রাখো কোরআনের আয়াত হচ্ছে একটা, আর একটা আয়াতের ভিতরে অর্থ রয়েছে 60,000। আরো জোরে। কয় হাজার? আরো জোরে বলো কয় হাজার? তাহলে আমরা কতটুকু অর্থ পেয়েছি? কোরআনের কি মগজ আমরা বের করতে পেরেছি। আল্লাহ রাসূল নিজেও বলেন ইন্না লিল কোরআনে যাহরা ওয়া বাতানান, কোরআনের স্বাভাবিক অর্থ রয়েছে, গোপন অর্থ রয়েছে। জোরে বলুন না। এই জন্য স্বাভাবিক অর্থ দিয়ে কখনো কোরআন পড়ে নবী চিনা যাবে না। যখন স্বাভাবিক অর্থ দিয়ে যখন আপনি নবীকে চিনতে যাবেন, তখন নবীকে লাগবে আপনার বড় ভাইয়ের মতো, সাধারণ মানুষের মতো। যখন রসুলের প্রেম যখন অন্তরে ধারণ করে, খোদাভীতি তাকওয়া যখন নিজের অন্তরে যখন আপনি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরবেন, গোটা কোরআন আসিমে নবীর শান ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? আসুন ওই কোরআন থেকে একখানা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলে দিচ্ছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর জোরে। এখন আমাদেরকে কতগুলো ভাইয়েরা বলে যে সুন্নিরা শুধু নবী নিয়ে লাফালাফি করে, ঠিক কিনা? তো আমরাও বলি আমরা নবী নিয়ে লাফালাফি করি না, খোদার হুকুম পালন করি। কার হুকুম? অর্ডার অফ লর্ড, অর্ডার অফ গড, আল্লাহর হুকুম। এখন বন্ধুদের কি বলতে চাই, বন্ধুরা আপনারা বলেছেন আমরা নবী নিয়ে লাফালাফি করি। হ্যাঁ, নবী নিয়ে লাফালাফি করার জন্য আল্লাহ বলেছেন, কারণ আমরা আল্লাহ চিনি নাই, নবী আল্লাহ চিনিয়েছেন। ঠিক কিনা বলুন? দেখবেন সব সময় এরা বিভিন্ন মজলিসে বলে শুধু নামাজের কথা, তো আমরাও বলি নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ঠিক কিনা বলুন? সকল ইবাদতের উপরে শ্রেষ্ঠ ইবাদত কি? আরো জোরে বলুন কি? নামাজ। তো কেউ নামাজ আদায় করে লোক দেখানো নামাজি বলার জন্য, আর কেউ নামাজ আদায় করে আল্লাহকে দেখার জন্য। ঠিক না ভাই? ঠিক। এখন প্রশ্ন করি, আপনারাও বলেন আমরাও বলি, দ্বিমত নাই,
এক মতের ভিতর আছি, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? আকিমুস সালাত ফরজ আইন, নামাজ আদায় করতে হবে আমরা জানি, আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু পেশকম হচ্ছে আমাদের ভিতরে হুব্বে মুস্তাফা আপনাদের ভিতরে নাই, ঠিক না বেঠিক? আরে বাবা, যেখানে লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে ঈমান নাই, রাসূলের ইশক নাই, ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান নাই, আর তার নামাজ করতে কি ঠিক থাকবে? ঠিক কিনা বলুন? এখন জিজ্ঞাসা করি, কোরআনে বলা হচ্ছে আতিউল্লাহ, খেয়াল করবেন, কার ইতাআত করো? জোরে বলুন কার? আরে জোরে বলুন কার? আল্লাহ। এখন আমার বন্ধুকে জিজ্ঞাসা করি, ইতাআত করতে গেলে তো কারো মতো হতে হয়, ঠিক কিনা? এখন যদি অসংখ্য উলেমায়ে আযম আজকে স্টেজে বসা আছেন, আমার বাপ যদি বলে আমার প্রিয় সন্তান অমুক হুজুরের ইত্তেবা করো, ইতাআত করো, লোকটা ভালো, ফরহেজগার, আল্লাহ ওয়ালা, এটা সম্ভব, কারণ তো হুজুর তো কোনো ব্যক্তির মতো, ঠিক কিনা বলুন? তো এখন তাদেরকে জিজ্ঞাসা করি, বন্ধু বলো তো আল্লাহ কার মতো? প্রশ্ন করি, আল্লাহ কার মতো? দেখবেন লা জবাব, কোনো জবাব নাই, কিন্তু আল্লাহ সম্পর্কে বলতে পারেন আমাদের রাসূল, ঠিক কিনা বলুন? কারণ তিনি মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার অফ লর্ড, মেসেঞ্জার অফ গড, ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ, আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, কামলি পরে নবী, রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল মিরাজ আল্লাহর সাথে দিদার করি, আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিনে যখন চলে আসলেন, হেড অফ দ্য রাবি ডিপার্টমেন্ট হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কামলি ওয়ালা নবী, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আপনার কদমাইন শরীফাইন মুবারকে একটা প্রশ্ন রাখি গো রাসূল, বলে দিন, আল্লাহকে তো আপনি দেখেছেন, আল্লাহ কত সুন্দর, আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর আল্লাহকে দেখতে পেয়েছেন? বলে হ্যাঁ। হুজুর আল্লাহকে যখন দেখেছেন, আল্লাহ কিরকম সুন্দর? আমার রাসূল বলেন, দেখেছি আমি ফি আহসানি সূরাতিন, এত সুন্দর। কিন্তু আবু হুরায়রা, আল্লাহ তো কারো মতো নয়, আল্লাহ এমন সুন্দর যেই সুন্দরের কোনো তুলনাই নাই, আরো জোরে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোনো মেসাল, আল্লাহর কোনো দৃষ্টান্ত, আল্লাহর কোনো উদাহরণ, কারণ তিনি কারো মতো। আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ একক, একক সত্তা, তিনি খালিক, আমরা মাখলুক, আমরা আবেদ, তিনি মাবুদ, ঠিক কিনা বলুন? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নাসির, আমরা মনসুর, ঠিক না ঠিক? আর জোরে বলুন ঠিক না ঠিক? এখন যে আল্লাহর মতো যদি কেউ যদি আসে বলে, তার ঈমান, তার ঈমান, জোরে বলুন তার ঈমান, ঠিক না ঠিক? আর জোরে বলুন ঠিক না ঠিক? এখন আমার বন্ধুদেরকে প্রশ্ন করি, কোরআনে হুকুম করা হলো আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, তো হুকুম কার? হুকুম কার? যখন আল্লাহর তখন ফরজ আইন। কোরআনে আপনার দুই রকমের হুকুম আছে, আমার দুই কারণে আসে, লিল উজুবে ওয়ান নুদুবে। কয় কারণে? লিল উজুবে ওয়ান নুদুবে, অর্থাৎ হয় ওয়াজিব বা ফরজ সাবেত করবে, নয়তো মুস্তাহাব সাবেত করবে। কয় প্রকার? যেটা না কয় প্রকার? এখানে আতিউল্লাহ, এটা হচ্ছে আমরে উজুব, লিল আমরুল লিল উজুব, ওয়াজিব সাবেত করার জন্য আল্লাহর ইতাআত করতেই হবে।
সুবহানাল্লাহ বলুন। এখন বন্ধুকে বলি যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তো কোরআনে বলতেছে আল্লাহর ইতাআত করতে, তুমি আল্লাহর ইতাআত করে দেখাও। তা আল্লাহ তো কারো মতো নয়, ওই আল্লাহর ইতাআত কিভাবে সম্ভব? ঠিক কিনা বলুন? ইম্পসিবল, কখনো সম্ভব নয়। আল্লাহও জানেন আল্লাহ কারো মতো নয়, বিদায় আল্লাহর ইতাআত কখনো অন্যান্য ব্যক্তির মতো দেখে দেখে করা সম্ভব নয়। এখন আমার বন্ধুদেরকে বলি, বন্ধু আপনারা বলেন আল্লাহ কোরআনে একবার নয়, দুইবার নয়, ৮২ বার নামাজের তাকিদ দিয়েছেন। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই বন্ধু, একমত পোষণ করলাম, কিন্তু প্রশ্ন হলো নবী নিয়ে কেন লাফালাফি করি? আপনাকে প্রশ্ন করি, এই নামাজের ট্রেনার কে? ঠিক না বেটি? নামাজের ট্রেনার কে? আল্লাহ তো এসে বলে নাই বান্দা এইভাবে নামাজ আদায় করো, এইভাবে করো, এইভাবে করো। এইটা তো কোনো আল্লাহ এসে আমাদেরকে বলে দেয় নয়। ঠিক না বেটি? এখন তাদেরকে বলি নবী নিয়ে লাফালাফি করি এই জন্য কারণ নবীর মাধ্যমে খোদা চিনা শিখেছি। ঠিক কিনা বলুন? যেই নবী না হলে আমরা খোদা চিনতাম না, কারণ ডাইরেক্ট আল্লাহ কোনো বান্দাকে বলেন নাই এই বান্দা আমি তোমার মাবুদ, তুমি আমার ইবাদত করো, এই কথা বলেন নাই। বরং আল্লাহর পক্ষ থেকে নবী তিরের সরা কালামুল্লাহ শরীফ নিয়ে আসলেন, ওইখানে বলা হচ্ছে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এখন আসুন তাফসীরে জালালাইন মিসরি 9 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আর যারা বলেন কয় পৃষ্ঠা? 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফের একটি আয়াতের অংশ আনা হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ বলুন। ওয়ারকাউ, তোমরা রুকুকারীর সাথে রুকু করো। এখন আল্লাহ কি আমাদেরকে রুকু শিনাইছে? রুকু কিভাবে করতে হবে শিনাইছে? কিন্তু আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে দিচ্ছেন উসবুতু আলা দীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে। তো ইমাম সুয়ুতীর কথা আমি বলবো না, তাদের থেকে বলবো। কওমি আকীদাদারী ভাইদের তাদের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। কোন মাদ্রাসা? কথা বলেন কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসায় একখানা কিতাব আছে যেটার নাম জাফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন। কিতাবখানা লিখেছেন হানিফ গাঙ্গুহি। কে লিখেছেন? আরো যারা বলেন কে? হানিফ গাঙ্গুহি। ওনার কিতাবের মধ্যে লিখলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জীবনে কত কান্নাকাটি করো আল্লাহর দরবারে, আল্লাহ একবার হলেও মদিনা ওয়ালা নবীকে দেখাও। আল্লাহ এত কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়, তারপরেও নবী দেখি না। হানিফ গাঙ্গুহি ওনার লিখিত কিতাব জাফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন, এই কিতাবের মধ্যে উনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী একবার নয়, দুইবার নয়, 70 বারের উপরে আমার নবীর দিদার লাভ করেছেন। জোরে বলো, আরে জোরে। তারা তো আল্লাহর বলি মানে না, বলির কারামত স্বীকার করে না। ঠিক কিনা বলুন? অথচ আকায়েদে সাফির ফয়সালা কারামাতুল আউলিয়া হাকুন, আল্লাহর বলিদের কারামত সত্য। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা বলি, যারা বলির কারামত স্বীকার করো না তাদেরকে বলে হানিফ গাঙ্গুহি লেখা কিতাব জাফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন দেখো। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। যারা
আল্লাহর ওলিদের কারামাত স্বীকার করেন না, তাদেরকে বলে দেওবন্দ মাদ্রাসার কিতাব জাফরুল মুহাসসিলিন বিআহওয়ালিল মুসান্নিফিন কিতাবের মধ্যে হানিফ গাঙ্গুহি উনি লিখতেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদিম মুহাম্মদ আলী দাব্বাগ আলাইহির রহমাকে ডাকলেন, মুহাম্মদ আলী দাব্বাগ বাবা একটু আসো, একটু দেখো কতটুকু বেলা হলো। বলতেছেন হুজুর কতক্ষণ হলো? যোহরের নামাজ আদায় করেছি হুজুর, আসরের নামাজ প্রায় কাছাকাছি চলে আসলো। ইমাম সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মুহাম্মদ আলী দাব্বাগ বাবা, আমার ইচ্ছে হচ্ছে আজকে আসরের নামাজ আমি খানে কাবায় আদায় করব। অথচ মিশরের জমিন মক্কা শরীফের জমিন হাজার হাজার মাইলের ব্যবধান। ওই মুহূর্তের মধ্যে ইমাম সুয়ুতি বলেন, ও মুহাম্মদ আলী দাব্বাগ বাবা, আমি আজকে আসরের নামাজ আমি মক্কাতুল মুআজ্জামা মক্কাতুল মুকাররমায় আদায় করব। বাবা তুমি কি আমার সাথে যাবে? বলে হুজুর আপনি আমার পীরে কামেল, আপনি যদি দয়া করেন আপনার সাথে আমি সফর সঙ্গে হব। জোরে বলো। আমরা তো আজকে পীরের কাছে যাই গাট্টি গুজার জন্য, হুজুর পয়সাওয়ালা বানাই দেন, হুজুর বিরাট অট্টালিকার মালিক বানাই দেন। অথচ একজন ভক্ত বলে না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছাইয়া দেন। পীরের দরবারে এটা খুঁজবেন। ইমাম সুয়ুতি বলেন, বাবা মুহাম্মদ আলী দাব্বাগ তুমি কি যাবে? বলে হুজুর যদি দয়া করেন আপনার সাথে আমিও যেতে পারবো। ও বাবা, আমি কোন এরোপ্লেন নই, কোন হেলিকপ্টার নয়, মরুপথের কোন যানবাহন দিয়ে নয়, কোন প্রাণী দিয়ে নয়। বাবা তোমাকে বলতেছি তোমার দুটো চক্ষু তুমি বন্ধ করো। মুহাম্মদ আলী দাব্বাগ বলেন, আমি আমার দুটো চক্ষু বন্ধ করলাম। আমার পীর কামেল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান হাত মোবারক ধরলেন আর বলতেছে, বাবা আসো আমার পিছনে চলা শুরু করো। খোদার কসম করে বললাম, একটা নয় দুইটা নয়, আমার পীর কামেলের পিছনে আমি 27টা আমার কদম বাড়ালাম। 27টা কদম দিতে দেরি আমার পীর কামেল আল্লামা সুয়ুতি বলেন, বাবা মুহাম্মদ আলী দাব্বাগ এবার তোমার চোখ খুলো। আমি যখন চোখ খুললাম অবাক হয়ে গেলাম। মাত্র 27টা কদম পূর্বে আমি ছিলাম মিশরের জমিনে, আর 27টা কদম আমার পীরের পিছনে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমি এখন জান্নাতুল মুআল্লার দরজায় দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। কয়টা কদম? জোরে বলো কয়টা কদম? আমরা রাস্তা দিয়ে হাঁটলে বলি পথ ফুরাই না কেন? আর পথ আল্লাহর ওলিদেরকে নিয়ে যায়। জোরে বলুন না। কারণ আল্লাহ যেখানে ঘোষণা দিচ্ছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, পৃথিবীর জমিনের মালিক হচ্ছে আল্লাহর ওলিরা। ইমাম সুয়ুতিকে কদম মোবারক দিয়ে হাঁটতে হয় না, বরং হুকুম দেবেন, এই জমিন তোমার মালিক আমি, আল্লাহ বানিয়ে দিয়েছেন তোমার ওয়ারিস আমি, আমাকে মক্কায় পৌঁছে দাও। সাথে সাথে পৃথিবীর মাটি পৌঁছে দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতির কিতাব তাফসীরে জালালাইনের 9 পৃষ্ঠার মধ্যে আছে কিভাবে রুকু করব। উসবুতু আলা দীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রাসূলের দ্বীনের উপরে সাবিত হয়ে যাও। এই জন্য আমার রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি রাসূলকে নামাজ আদায় করতে দেখেছি। জোরে বলুন না। তাহলে বোঝাতে চাচ্ছিলাম আমরা নবী নিয়ে লাফালাফি করি, নবীর পাগল হই, কারণ নামাজের ট্রেনারও হচ্ছেন আমাদের রাসূল। ঠিক না বেঠিক? যেহেতু রাসূলই বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ঠিক না বেঠিক? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? তো আল্লাহ চিনিয়েছেন রাসূল। শুধু তাই নয়,
আমরা সব সময় নামাজে বলি ইহদিনাস সিরাতাল, জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আসল সহজ সরল সঠিক পথের উপরে চালাও। আলহামদুলিল্লাহ বলুন, একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা উড়ে যায় রে রাতের হাওয়া, উড়ে যায় রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহ যা হোক, সিরাতে মুস্তাকিম আল্লাহ রসুল যেটা প্রদর্শন করেছেন, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রসুলের দাওয়াতের একটা মিশন হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ থেকে আলোচনা করি। খাদিমুর রসুল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলেন কানা গোলামুন ইয়াহদিয়ুন। আজকে আমরা দেখতেছি না বিধর্মীকে জবাই করা হচ্ছে, ইসলামিক স্টেট নাম দিয়ে বিধর্মীকে জবাই করা হচ্ছে, সাথে সাথে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে সুন্নিদের নামে কলঙ্ক লাগানোর চেষ্টা হচ্ছে। ঠিক না বেঠিক? কিন্তু হায়াতুন নবী যাদের সঙ্গী রয়েছেন তাদের নামে কলঙ্ক কেউ লাগাতে পারে না। প্রমাণ হয়ে গেল কোন সুন্নি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত নাই। মিডিয়া প্রকাশ করেছে, এই জন্য আগামী 19 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি সাম্প্রদায়িক দাঙ্গা হামলার বিরুদ্ধে মানুষকে ইসলামের সঠিক পথ দেখানোর লক্ষ্যে মহাসুন্নি সমাবেশের ডাক দিয়েছে। ঠিক কিনা বলুন, আরো যারা বলুন ঠিক কিনা। জঙ্গিবাদের নাম দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এটা আমার রাসূলের ইসলামের দাওয়াতের মিশন নয়। আমার রাসূলের ইসলামের দাওয়াতের মিশন হচ্ছে প্রকৃত আদর্শ বিতরণের মাধ্যমে। ঠিক কিনা বলুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের খেদমত করত একজন ইহুদি বালক, যদিও বা বিধর্মী, কিন্তু আল্লাহর রাসূলকে খুবই ভালোবাসত ইহুদি। ফামারিদা, হঠাৎ একদিন ওই ইহুদি বালক অসুস্থ হয়ে গেল। আজকে দেখুন আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সিরাত কত সুন্দর, আমার রাসূলের মডেল কত সুন্দর। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর দেরি করেন নাই। হতে পারে ইহুদি বিধর্মী, তারপরেও আমার রাসূল তাকে দেখার জন্য আল্লাহর রাসূল চলে গেলেন, চলে আসলেন। ফাকাদা ইনদা রাসিহি, আমার রাসূল তার চেহারা বরাবর উপবেশন করলেন। আমার রাসূল তাশরিফ রাখলেন। ফাকালা লাহু আসলিম, আল্লাহর রাসূল ডাক মারলেন, ও বালক, দীর্ঘদিন যাবত তুমি আমি রাসূলের খেদমত করেছো, আমি রাসূলের তুমি খেদমত করেছো, সাহচর্যতা দেখিয়েছো। বালক, আমি রাসূল তোমাকে একটা ডাক দিচ্ছি, আমি রাসূলকে তুমি যেভাবে পেয়েছো, আমি রাসূল বলতে চাই এক্ষুনি ইসলাম ধর্ম গ্রহণ করো। জোরে বলো, কি ধর্ম গ্রহণ করো? কে খোফাই গুফাই জবাই করে, বম্পিং করে, দিন দুপুরে ফায়ার করে? কত সুন্দর আদর্শ দেখালেন। আসলিম,
ইসলাম ধর্ম কবুল করো। এখন ফানাজারা ইলা আবিহি, সে তার পিতার দিকে তাকালো, ওয়াহু ইনদাহু, কারণ তখন তার পিতা তার পাশে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহ রসুলের আদর্শ কত সুন্দর, আল্লাহ রসুলের সামনে কত সুন্দর আদব দেখালেন। আল্লাহ রসুল যখন ইসলাম ধর্ম কবুল করতে বললেন, জন্মদাতা বাপের দিকে তাকালো, বাপ কি বলতেছে দেখতেছে। জোরে বলুন না। এই মুহূর্তের মধ্যে ফাকালা লাহু, তার বাপ তাকে বলতেছে, আমার সন্তান, আমরা ইহুদি, মুসলমান নই গো, ঈমান নাই, তিলমাত্র ঈমান নাই, কিন্তু তুমি নবীজির কাছে গিয়ে রসুলের খেদমত করতে একটা সুন্দর দৃষ্টান্ত আচরণ দেখতে পেলাম। ওই রসুল মুসলমানদের সম্রাট, আমি ইহুদির করে তো সেই পেনেছে। জোরে বলো বাবা, উনার চাইতে উত্তম আদর্শবান আর কে হতে পারে? বাবা আমি তোমাকে বলে দিচ্ছি, আকে আবুল কাসেম, দেরি করো না, আল্লাহর নবী যাই বলে তাই মেনে নাও। এটাই আমার রসুলের সিরাতে মুস্তাকিম প্রদর্শনের রাস্তা, এটাই উত্তম আচরণ। আসুন, এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার হাতে একখানা কিতাব, এটার নাম হচ্ছে তালবিস ইবলিস। ইবনুল জাওজি বাগদাদি আলাইহির রহমা, উনি এই আয়াতের তাফসিরে গিয়ে ৪র্থ পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম ফামান ইত্তাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি ওয়া ফাইলিহি ফাহুয়া আলা সিরাতিল্লাহিল মুস্তাকিম ওয়া মান খালিফাহু ফি কওলিহি ওয়া ফাইলিহি ফাহুয়া মুবতাদিন মুত্তাবিল সাবিলিশ শাইতান। স্পষ্টভাবে বলা হচ্ছে, এই তালবিস ইবলিসের মধ্যে আল্লামা ইবনুল জাওজি বলতেছেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওইটা, আল্লাহ রাসূল যা বলেছেন তাই মেনে নেওয়া, যা করতে বলেছেন তাই করা। জোরে বলুন না। আর রাসূলের রাস্তা ছেড়ে দেওয়া মানে শয়তানের রাস্তা ধরা। এই জন্য সকলের প্রতি অনুরোধ, আমরা সকলে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো। আল্লাহ নিজেই সিরাতে মুস্তাকিমের তাফসীর করেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সিরাতে মুস্তাকিম মানে নবীর পথ, শুহাদায়ে কেরামের পথ, সিদ্দিকিনদের পথ, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের পথ। আল্লাহ এই পথে আমাদেরকে থাকার জন্য তৌফিক দান করুন, প্রত্যেক আমিন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।